বাংলাদেশ, আফগানিস্তান ওয়া ইম্পর্টেন্ট কিচ্ছু নাই। অবশ্যই আমরা ফলো করতাম পারি একটা ইসলামিক রাষ্ট্র হিসাবে বা ইসলামিক চিন্তাধারার থেকে আমরা যেহেতু দাবি করি আমরার বাংলাদেশও 90% 95, 96% মুসলিম। যদি প্রশ্ন রাখি যে যারা যারা মুসলিম দাবি করে এরা কি আসলেই মুসলিম নেই? যদি প্রশ্নটা রাখি যারা আসলে কথা মারতে গেলে আওয়ামী লীগ প্রসঙ্গ বা অন্যান্য রাজনৈতিক দলগুলার ঠাইনা না লাগে। আমরা যারা বিভিন্ন ব্যথায় ব্যথিত হই, যেমন ধরুন যে ইন্ডিয়ার যদি মুসলমান মাইর খায় অথবা ফিলিস্তিন মুসলমান অথবা বিশ্বের যে কোনো দেশে যদি মুসলিম মাইর খায়, আমরা যারা রাজনীতি করি, আমি করি না, যারা রাজনীতি করেন এরাও অনেক দুঃখ প্রকাশ করেন বিভিন্ন স্ট্যাটাস বা বিভিন্ন রকম মুসলমানের কষ্টে। এখন যদি যারা বাংলাদেশে মনে হয় অনেক মানুষ মারা যায়, যদি কথার কথা হই জুলাইত যে মানুষগুলা মারা গেছে, শেখ হাসিনার আমল যে মানুষগুলা মারা গেছে শহীদ হয়েছে, এই মানুষগুলার লাগে আপনারা যারা রাজনীতি করেন কয়জনের দুঃখ প্রকাশ করছেন? আপনি যদি মুসলমান দাবি করেন এখানে যুক্তি তর্ক দিলে বহুত যুক্তি দেওয়া যায়। আপনিও যদি শুনেন আপনিও দেখা যাবে আমার কথার বিপরীতে অনেক যুক্তি দাঁড় করা, কিন্তু শয়তানের লয়ে কোনো যুক্তি চলে না। শয়তানের লয়ে কোনো যুক্তি নাই, কারণ শয়তানের লোকের যুক্তি ফারা সম্ভব নয়। তো আপনি যদি পঞ্চ ইন্দ্রিয় ইউজ করেন আর চিন্তা করেন সব কিছু মিলাইয়া যে ন্যায় অন্যায় আপনি এটা বুঝরা, এখানেও আপনার অত খোলাসা হইয়া হওয়ার কিছু নাই। বাংলাদেশ যদি ফিলিস্তিন হইতো তাও ভালো আছিল, কারণ গতকালকে একটা ভিডিও শেয়ার করছে আমি, বা যেহেতু আমরা সকলেই ফেসবুক ইউজ করি বা ইউটিউব সকল তো মিডিয়া যারা ইউজ করে অনলাইন যারা আমরা থাকি, আমরা আল্লাহরে নিয়ে কীরকম কটুক্ত করছে, একটা বাউল ফাউল একটা 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 মানে এর কোন ভাষায় ইউজ করতাম, এর মা বাপের ঠিক নাই, এর জারজ হওয়া যায়, মানে কোনো শব্দ নাই, এর কোন ভাষায় ইউজ করা যায়। আপনার আঘাত লাগছে নি? যারা ভিডিও দেখছেন আপনার কীরকম লাগছে? মানে অনুভূতিটা জানার খুব ইচ্ছা। কিছুদিন আগে একটা হিন্দু ছেলে মারা গেছিল, আমরা মুসলিম ভাই বোন নকলতে একবারে ফেসবুকে যেমন ডায়রিয়া হইলে জেলা অবস্থা কমেন্ট টমেন্ট বড়াইলেন, কীরকম একবারে বড়াই লিছেন ফেসবুক। কত আবেগ, কত ভালোবাসা। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যেখানেও যে আপনার ইসলামের উপরে আপনার নবী রাসুল অথবা আল্লাহর উপরে যে সময় বিধর্মীয় হলতে আঘাত করে, আপনার তো কোনো ফিলিংস তখন দেখি না, কোনো স্ট্যাটাস সকল দেখি না বা কোনো কিছু ফাইটাই না। একটা হিন্দু ছেলে মারা দেওয়া যে আবেগপ্রবণ হয়েছেন। তো আপনারা যারা অনলাইনে থাকেন, আমার ফেসবুক অত ফলোয়ার নাই ভাই, আমি অত অত বড় কিছু নয়, সাধারণ একজন মানুষ। তো আমি আমার জায়গার থেকে আমার একজন মুসলমান হিসাবে, একজন মুসলিম হিসাবে আমি আমার চেষ্টা করি যতটুকু পারি একটা প্রতিবাদ করার, সঠিক যেটা এটা হওয়ার, সঠিক যেটা এটা তুল্য ধরার। কেউ হুনা কেউ দেখা না দেখা এটাই হচ্ছে যাদের ব্যক্তিগত বিষয়। আপনি আপনার জায়গার থেকে কিতা করছেন? আমরা যদি আমরা মা বাপ তুলে যদি কোনো মানুষের যদি গাইল দেয়, তখন তো মনে হয় আমরা এর দুনিয়াতে ঘুরে লিবার খাসা চাবাই খাই লিবার। কিন্তু আমরা সব তার তাকে বড় হয়েছি গিয়ে আমরা আল্লাহ আর আমরা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু একটা বাউল মানুষটা যে এরকম জিনিসগুলা মানে এটা কোনোভাবেই হয় না। তো আমার আমি পারাম না। জিনিস হচ্ছে কি তা আমরা 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 দাবি করি আমরা মুসলমান অনেক বেশি বাংলাদেশও। হাতে গোনা কয়েকটা হিন্দু আমরার মুসলমান হলদের উপরে বড় হইয়া আমরারে আঘাত করে। আর আমি তাদেরকে ওখানে একটা কথা কইতে গেলে রাজনৈতিক কোনো ব্যক্তির বিষয়ে কথা কইতে গেলে আমার ৭ বার ৭০০ বার চিন্তা কইরা কথা হওয়া লাগে। কারণ হইছে গিয়া আমি এখন একটা কথা কইলাম পরে এটা দেখা গেছে আবার এলোমেলো হয়ে যায় কি মানুষের কলজেত গিয়ে আঘাত লাগে। কারণ তারার আব্বারে আমি কথা কইলাই। তারার আব্বারে কথা কইলে তারার কলজেত লাগে। কিন্তু যে আল্লাহ তারে বানাইছে ইয়ে আল্লাহরে কথা কইলে এই পাপিষ্ঠ হলতের আঘাত লাগে না। তো সময় পাই না, ইনশাল্লাহ যদি সময় পাই দেখি একটা ছোটো ভিডিও বানাই বাউল ফাউল হলতের দিয়া ইনশাল্লাহ।